আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি একটা ঝটপট ডিআই ওয়ার্ক নিয়ে চলে আসলাম। আমরা যারা ভাড়া বাসায় থাকি তাদের কিন্তু মনের অনেক ইচ্ছে থাকে হোম ডেকোরের বা পেইন্টিংয়ের, যেটা করতে পারি না। তো আজকে আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দেব, যে টেকনিক ইউজ করে খুব ইজিলি আপনারা কিন্তু এই পেইন্টিংয়ের কাজগুলো করতে পারবেন। এখানে আমি সুইচ বোর্ড পেইন্টিং করব, যেটা আমি একটা পিন্টারেস্ট ইন্সপায়ার্ড একটা টেকনিক দেখেছিলাম। তো এখানে আমি সার্জিক্যাল টেপটা ব্যবহার করে নিচ্ছি যতটুকু স্পেসে আমি পেইন্টিংয়ের কাজটা করতে চাই। সার্জিক্যাল টেপটা মেজার করে এমনভাবে অ্যাকিউরেট করে বসাতে হবে যেন সেটা দেওয়ালের সাথে একদম ম্যাচ হয়ে যায়। আমি আমার পছন্দের ডিজাইনের পেইন্টিংটা করে নিলাম, এর ওপর আমি জেসও অ্যাপ্লাই করে নিয়েছি, যার কারণে আমার দেওয়ালের রং এবং এই আর্টের যে পার্টটুকু সে পুরোটার রং সেম লাগছে, ম্যাচিং হয়ে গেছে। এরপর আমি আমার মনের মতো যে রঙগুলো আছে সেগুলো সুন্দর করে পেইন্টিং করে নিচ্ছি। ভাড়া বাসায় থাকলে আসলে অনেক ধরনের বাধা নিষেধ থাকে, কিন্তু সেই বাধা নিষেধগুলো আমরা সাইডে রেখে কিছু টেকনিক ফলো করলেই দারুণভাবে আমাদের মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারি। আর আমরা যারা স্পেশালি হোম ডেকোর নিয়ে কাজ করি তাদের জন্য এটা খুবই জরুরি। আমার তো ইচ্ছে করে পুরো বাড়িই যেন আমার মনের মতো করে পেইন্ট করে ফেলি আর সাজিয়ে ফেলি, কিন্তু সব সময় পরিস্থিতি একরকম থাকে না। আজকে এই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের উপকারে লাগবে। পিন্টারেস্টে এরকম অনেক সুন্দর সুন্দর পেইন্টিং আছে যেগুলো দেখে আমার নতুন করে পেইন্ট করতে ইচ্ছে করে। আমি দুটোর কম্প্যারিজন দিয়ে পেজে পোস্ট করেছিলাম এবং অনেক আপুরা অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন। আপুদের অ্যাপ্রিসিয়েশনগুলো আমার কাছে মোটিভেশনের মতো কাজ করেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পেজে আপুরা রেগুলার থেকে আমার হাতের কাজগুলো দেখেন এবং তাদের মতামতগুলো জানান। আপনারা যারা আজকে ভিডিওটা এই শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের উচিত সবার ভিডিও সম্পূর্ণরূপে দেখা, তাতেই সবাই ইন্সপায়ার্ড হবে এবং কাজও ভালো করবে। ব্যাস, আমার কাজ কিন্তু রেডি। দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।